এক নাম্বার কথা, জান্নাত কিসের তৈরি? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلنا الجنة ما بناؤها يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে প্রশ্ন করলাম, জান্নাত কিসের তৈরি? فقال رسول الله صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب। জান্নাত স্বর্ণ এবং রূপার ইট দিয়ে তৈরি করা। রূপার ইট প্রথমে, এরপরে স্বর্ণের ইট। এই যে রূপা আর স্বর্ণের ইটের মাঝখানে কি? ওয়ামিলাতুহা আল মিসকুল আজফারু। স্বর্ণ আর রূপা এই দুই ইটের মাঝখানে গাঁথনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাভির মাধ্যমে। ওয়াহাসবাহুহা আল-লু'লু'উ ওয়াল ইয়াকুত। জান্নাতের কঙ্কর ইয়াকুত আর লু'লু'উ বলছে মণি মুক্তা। ওয়া তুরবাতুহা আজ-জাফরান। জান্নাতের মাটি হলো জাফরান। তাহলে জান্নাতের মাটি জাফরান, জান্নাতের কঙ্কর মণি মুক্তা, জান্নাতের দেয়ালগুলা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি। রূপা আর স্বর্ণের ইটের গাঁথনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাভির মাধ্যমে। দুই নাম্বার কথা, জান্নাতের মধ্যে স্পেশাল 4টি বাগান আছে। তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতাইনি। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে এমন 2টি বাগান আছে। এই 2টি বাগান কেমন? নবী বলেন, আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দা। এই 2টি বাগানের মধ্যে যত পান পাত্র আছে, প্লেট আছে, খাবারের পাত্র আছে, এই খাবারের পাত্রগুলা জগ গ্লাস সহ ওই জান্নাতের মধ্যে যা আছে আল্লাহর রূপা দ্বারা তৈরি করে দিয়েছে। ওয়া জান্নাতাইনি মিন যাহাব। রাসূল বলেন, আরে 2টা বাগান হলো স্বর্ণের। এই 2টা বাগানের মধ্যে আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। স্বর্ণের বাগান 2টার মধ্যে স্বর্ণের পান পাত্র, স্বর্ণের জগ গ্লাস এবং আরো যা কিছু আছে আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিয়েছেন। তাহলে রূপার 2টা বাগান, স্বর্ণের 2টা বাগান। রূপার বাগানের জগ গ্লাসগুলা রূপার, স্বর্ণের বাগানের জগ গ্লাসগুলা স্বর্ণের। এই হলো 4টা বাগান। 3 নম্বর কথা, জান্নাতের গাছ কেমন? সহিহ বুখারী হাদিস নাম্বার 4881 নম্বর হাদিস, 4881। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের ছায়ার মধ্যে একজন সওয়ার 100 বছর পর্যন্ত চলতে থাকবে। লা ইয়াকতাউহা। ওই গাছের ছায়ার মধ্যে 100 বছর চলতে থাকার পরেও ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে গাছ কত বড়? গাছের ছায়া 100 বছর অতিক্রম করবে, এরপরেও ছায়া অতিক্রম করতে পারবে না 100 বছর চলার পরেও। তাহলে গাছটা এত বড়। এ হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, জান্নাতের তাবু কিসের তৈরি? তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাফিমাতান মিন দুররাতিন মুজাওয়াফা। জান্নাতের মধ্যে যে তাবু আছে, এই তাবুগুলা কিসের তৈরি? আল্লাহ বলেন, জান্নাতের তাবুগুলা মণি মুক্তা দ্বারা তৈরি করা। আনজুহা 60 মিলা। এর প্রশস্ততা হলো 60 মাইল। আল্লাহ নবী বলেন, তাবুগুলা কেমন? ফি কুল্লি জাওয়াতিন আহলুল। এই তাবুর প্রত্যেকটা খুঁটির মধ্যে একজন হুর দাঁড়ায় থাকবে। মায়ারাল্লাহ আফারিন। একজন হুরকে অন্য হুরেরা দেখতে পাবে না। এই জায়গাটা বুঝে, তাবুর খুঁটির এক একটা খুঁটির কোনায় একজন হুর আছে, অন্য হুররা তাকে দেখতে পারবে না। কেন? এক খুঁটি থেকে আরেক খুঁটির এত দূরত্ব যে ওই খুঁটির হুর আরেক খুঁটির হুরকে দেখতে পায় না। ইয়াতুফু আলাইহিম আল-মুমিন। এই হুরদের সামনে দিয়ে মুমিনরা অতিক্রম করবে। তাহলে জান্নাতের তাবু মণিমুক্তা দ্বারা তৈরি করা। 5 নাম্বার কথা,
জান্নাতের স্তর আছে, মর্যাদার স্তর। সহিহ বুখারী হাদিস নাম্বার 2790 নম্বর হাদিস, 2790 এই হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে মর্যাদার এমন 100টা স্তর আছে। আ'আদ্দা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই 100টা মর্যাদার স্তর আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের স্পেশাল মর্যাদার 100টা স্তর আছে। এই স্তরগুলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। 6 নাম্বার কথা, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কোনটা? তিরমিজি শরীফের 2531 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ফিরদাউসু আ'লাহা দারাজা, জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তুফাজ্জারু মিনহা আনহারুল জান্নাতি আরবা'a, জান্নাতের 4টা নহর এই ফিরদাউস নামক যেই বাগান আছে, সর্বোচ্চ মর্যাদা, এই সর্বোচ্চ স্তরের নিচ দিয়ে জান্নাতের 4টা ঝর্ণা প্রবাহিত হয়। ওয়ামিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, এই জান্নাতুল ফিরদাউসের উপরেই আল্লাহর আরশের অবস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ওয়া তামাফাসানুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস তোমরা তালাশ করবা। তাহলে আমরা দোয়ার মধ্যে আল্লাহর কাছে যখন জান্নাত কামনা করব, জান্নাতুল ফিরদাউস কামনা করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের মর্যাদায়, আমরা যেন ওই মর্যাদায় অধিষ্ঠিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 7 নম্বর একটা আশ্চর্য হাদিস মনোযোগ দিয়ে শুনেন। তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস, 3174 3174, এই হাদিসটা মন দিয়ে বুঝতে হবে। নবীজির এক মহিলা সাহাবিয়া, নাম হলো রুবাইয়া বিনতে নজর। এই রুবাইয়া বিনতে নজর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওকানা ইবনুহা সারিসা ইবনে সুরাকা, এই রুবাইয়া বিনতে নজরের ছেলের নাম সারিসা। এই হারিসা মুসিবা ইয়াউম বদরিল, বদরের দিন আঘাতপ্রাপ্ত হয়েছে। আসাবাহু সাহবুন দারাবুন, একটা অদৃশ্য তীর তার শরীরে লাগছে। লাগার পর তার সন্তানটা শহীদ হয়ে গেছে। এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? এক মহিলা রাসূলের কাছে আসছেন, যে মহিলার সন্তান বদরের যুদ্ধের দিন একটা অদৃশ্য তীর তার শরীরে লাগছে। লাগার পর ওই ছেলেটা শহীদ হয়ে গিয়েছে। এই মহিলা স্বামী আল্লাহ, এই মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে জানতে চাই। লাইন কানা আসাবা খায়রা, আমার সন্তান যদি মরে যাওয়ার পর কোনো ভালো কিছু পেয়ে থাকে, ইহতাসাবতু ওয়া সাবারতু, তাহলে আমি ধৈর্য ধারণ করব, সওয়াবের আশা করব। ওয়া ইন লাম ইউসিব খায়রা, আমার সন্তান যদি মরে যাওয়ার পর কোনো কল্যাণ না পেয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ ফাজতাহাতু ফিদ দুআ, তাহলে আমি বেশি বেশি আমার সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ নবী বলেন, হে নারী তুমি শোনো, ইন্নাহা জিনানুন ফি জান্নাহ, জান্নাতের মধ্যে একটা দুইটা না, অসংখ্য অগণিত বাগান। ওয়া ইন্না ইবনাতি আসাবাহু ফিরদাউস আল্লাহ, তোমার সন্তান যে বাগানটা পেয়েছে, এই বাগানটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, যেটা জান্নাতের সর্বোচ্চ বাগান। ওই বাগানের মালিক আল্লাহ তোমার ছেলেকে বানায় দিয়েছে। তোমার সন্তান তো জান্নাতুল ফিরদাউসে আছে, সেখানে আছে তোমার সন্তান। তুমি চিন্তা করবা না, ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার সন্তান জান্নাতুল ফিরদাউসে আছে, যেটা সর্বোচ্চ জান্নাত, এটা হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে রাসূল বলেন, শোনো, আল ফিরদাউসুর রাওয়াতুল জান্নাত, ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ এলাকার নাম। ওয়া আওসাতুহা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ কেন্দ্রের নাম জান্নাতুল ফিরদাউস। ওয়া আফজালুহা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জায়গার নাম হলো জান্নাতুল ফিরদাউস। 8 নাম্বার, জান্নাতুল ফিরদাউস কিসের তৈরি? ভালো করে বুঝবেন। প্রথমে আলোচনা করছি জান্নাত কিসের তৈরি, আর 8 নাম্বার আলোচনা জান্নাতুল ফিরদাউস, মানে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম জান্নাতুল ফিরদাউস, এটা কিসের তৈরি?
এই ব্যাপারটা আমরা জানবো। মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 17,746 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জান্নাতুল ফিরদাউসি আরবাআ। রাসূল বলেন জান্নাতুল ফিরদাউস চারটা। আর জান্নাতুল ফিরদাউস কয়টা? মানে সর্বোচ্চ যে স্তর এটা হলো চারটা। সিনতানে মিন যাহাব, এর মধ্যে দুইটা স্বর্ণের, ও সিনতানে মিন ফিদ্দা, আর দুইটা রূপা। অনন্ত জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা? দুইটা কিসের তৈরি? স্বর্ণের, আর দুইটা রূপার। রাসূল বলেন শুধু তাই নয়, ওয়া আনিয়াতুহুমা ওয়া হিলিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। স্বর্ণের তৈরি বাগানের যে চুড়ি আছে, বালা আছে, আর পান পাত্র যা আছে সব স্বর্ণের তৈরি। আর রূপার তৈরি বাগানের মধ্যে পান পাত্র, জগ, গ্লাস আর চুড়ি বালা সব রূপার তৈরি। তাহলে জান্নাতুল ফেরদাউসের স্বর্ণ রূপার তৈরি আমরা পেয়ে গেলাম। 9 নাম্বার, খুব ভালো করে বুঝবেন। 9 নাম্বারটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে, এই দুই দলকে দেখবে কিনা, এই জায়গাটা আমরা মন দিয়ে শুনি। তিরমিজি শরীফ 3658 নম্বর হাদিস, 3658 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাদ দারাজাতি উলা লা ইয়ারাহুম মান তাহতাহু। নবীজি বলেন জান্নাতের সর্বোচ্চ স্তরে যারা থাকবে, সর্বনিম্ন জায়গায় যারা থাকবে, তারা তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবে। সর্বনিম্ন ওয়ালারা সর্বোচ্চ ওয়ালাদেরকে সঠিকভাবে দেখতে পারবে। এখন মন দিয়ে শুনে বলি কি হয়, আমা তারাউনা নাজমাত তালিআ ফি উফুলিস সামা, আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও, আকাশের দিগন্তে কোন নতুন উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও, জান্নাতের সর্বনিম্ন স্তরের যারা সর্বোচ্চ স্তরের তাদেরকে ওই নক্ষত্রের মতো স্পষ্ট দেখতে পাবে। নবীজি বলেন ইন্না দাবাতুল ওয়ালা মিনহুম, সর্বোচ্চ স্তরে যারা থাকবে আমার সাহাবা আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত। আমার আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত। যদি না না ওয়ান আমার আবু বকর ওমর তো আরো উপরে স্থান করেন। তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্টভাবে দেখতে পাবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ওই সর্বোচ্চ স্তর জান্নাতের ফেরদাউসের মধ্যে যদি আমরা সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক না করেন। 10 নম্বর কথা, জান্নাতের মাঝে একটার মাঝে আরেকটার দূরত্ব কতটুকু জান্নাতের? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনামা বাইনা মিসরাইনি মিন মাসারি'ল জান্নাহ, এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কেমন, অথবা এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব কেমন? নবীজি বলেন জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হলো মাসিরাতু 40 সানা, 40 বছরের দূরত্ব। কয় বছর? 40 বছর। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 2967 নম্বর হাদিস। মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2967, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর মোবাইলে যারা মুসলিম শরীফটা দেখেন ফলো করেন, ওই জায়গায় হাদিস সংখ্যা হবে 7453। সেটা না, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হাদিস সংখ্যা। এই হাদিস অনুযায়ী 2967 নম্বর হাদিসে আসে জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হবে মাসিরাতু 40 সানা, 40 বছরের দূরত্ব। 11 নম্বর কথা, জান্নাতের দরজা। সহিহ বুখারী হাদিস নাম্বার 3257 নম্বর হাদিস, 3257 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে দরজা হবে 8টা। বলেন কয়টা দরজা? 8টা দরজা। ফিহা বাবুন, 8টা দরজার মধ্যে একটা দরজা আছে ইউসাম্মার রায়্যান, এই দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, এই রায়্যান দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে। 12 নম্বর আলোচনা, জান্নাতের দরজায় কি লেখা আছে, এটা মন দিয়ে শোনেন। জান্নাতের দরজায় কি লেখা আছে? আস-সিলসিলাতুস সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 3407 নম্বর হাদিস, 3407 এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে
আস-সাদাকাতু বিআশারি আমসালিহা, সদকা করার সওয়াব হলো 10 গুণ। সদকার সওয়াব 10 গুণ, এই কথাটা জান্নাতের দরজায় লেখা। ওয়াল করজু বিসামানিয়াতা আশার, আর করজে হাসানার সওয়াব হলো 18 গুণ। সদকার সওয়াব কয় গুণ? 10 গুণ। আর করজে হাসানার সওয়াব কত গুণ? 18 গুণ। এই জান্নাতের দরজার মধ্যে এটা লেখা আছে। 13 নাম্বার, জান্নাতের দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে? এই কথাটা সহিহ বুখারীর 1897 নম্বর হাদিসে আছে। 1897, 1897। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একটা দরজার নাম হবে বাবুস সালাত, আরেকটার নাম বাবুল জিহাদ, আরেকটার নাম বাবুর রায়্যান, আরেকটার নাম বাবুস সাদাকা। এমন হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইয়া মিন বাবিস সালাত, নামাজীদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের একটা দরজার নাম থাকবে বাবুস সালাত, দুইয়া মিন আবওয়াবিস সালাত, যারা নামাজি তাদেরকে ওই নামাজ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ফামান কানা মিন আহলিল জিহাদ, যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, দুইয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জান্নাতের জিহাদ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, আর যারা দুনিয়াতে সদকা করতো, দুইয়া মিন বাবিস সাদাকা, তাদেরকে বাবুস সাদকা নামক দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, যারা রোজাদার, দুইয়া মিন বাবির রায়্যান, তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার। বাবুস সাদাকা, এই বাবুস সাদাকা নামক দরজা দিয়ে যারা দান সদকা করে তাদেরকে ডাকা হবে। এই হাদিসের শেষে একটা মজার কথা আছে, মন দিয়ে শুনেন। যারা নামাজি তাদেরকে নামাজ নামক দরজা দিয়ে ডাকা হবে। যারা মুজাহিদ তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাল ইউদআ আহাদুল ইলাল আবওয়াবি কুল্লিহা। হুজুর, এই যে দরজাগুলোর কথা বললেন আপনি, এই সব দরজা দিয়ে কাউকে ডাকা হবে এমন কেউ আছে কিনা? নামাজিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে। হুজুর, সব দরজা দিয়ে এক ব্যক্তিকে ডাকা হবে এমন কেউ আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এমন আছে। আর জিহাদ তাকুনা মিনহুম, অসংখ্য মানুষকে এমন দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর, আমার আশা যাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে তাদের একজন তুমি আবু বকর। তোমাকে সব দরজা দিয়ে আহ্বান করা হবে। তাহলে জান্নাতের দরজা যদি আমরা ঢুকতে চাই, বিভিন্ন দরজার আমল বিভিন্ন, কিন্তু আমরা যদি চাই সব দরজা দিয়ে ঢুকবো, তাহলে আমাদেরকে একটা মুস্তাহাব্বাত সহ সমস্ত আমলগুলো একনিষ্ঠভাবে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আর দরজা দিয়ে আমাদেরকে যেন আহ্বান করা হয় এমন যেন আমরা হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 14 নম্বর কথা, জান্নাতে সর্বপ্রথম যারা প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 3327, 3327 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতি কমরি লাইলাতাল বার। নবীজি বলেন, সর্বপ্রথম যেই দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে বলেন তো তাদের চেহারা কিসের মতো উজ্জ্বল হবে? রাসূল বলে, তারা জান্নাতে যাওয়ার পর লা ইয়াবুলুনা, প্রস্রাব করবে না, ওয়ালা ইয়াতাদাব্বাতুনা, তাদের বাথরুমের প্রয়োজন হবে না, ওয়ালা ইয়াতফিলুনা, তারা থুতু ফেলানোর প্রয়োজন হবে না, আমশাতুহুম কাযযাহাব, তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের চিরুনি, আনিয়াতুহুম আল ফিদ্দা, তাদের পান পাত্রগুলো হবে রূপা। জান্নাতীরা খাবার খাওয়ার পর তাদের প্রস্রাব পায়খানার বের হবে না। তো আমহুম, তাদের খাবারগুলো এমন অবস্থা হবে যখন পেট ভরে যাবে, খামের সাথে সুগন্ধি হয়ে আল্লাহ তাদের ওই খাবারের অজমটা ওই খামের সাথে বের করেছে। এগুলো 14 নাম্বার। শেষ কথা হল দিয়ে শুনেন 15 নাম্বার। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, মুসলিম শরীফের 187 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো কোন সাহাবার নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি সাহাবাদেরকে হাদিস পড়াইতেছে, ওনার ছাত্রদেরকে উনি হাদিস পড়াইতেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آخر من يدخل الجنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এমন এক ব্যক্তি, রাজুলুন
যে ব্যক্তি সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার পর একবার সামনে যাবে, হাঁটতে হাঁটতে আবার হোঁচট খেয়ে পড়ে যাবে, আগুন আবার তাকে ঝাপটা মারবে। আগুনের ঝাপটা খাওয়ার পর ওই ব্যক্তি কোনো মতে পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়ে যাবে, আবার উঠবে, উঠতে উঠতে হাত্তা ইদা মাজা ওয়াজাহা, এক পর্যায়ে আগুন অতিক্রম করে ওই ব্যক্তি জাহান্নামের সীমানার বাহিরে চলে যাবে। সর্বশেষ জান্নাতি ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, হাঁটবে, আবার পড়ে যাবে, আবার আগুন তাকে এইভাবে ঝাপটা দিবে, আবার উঠবে, আবার দাঁড়াবে, এক পর্যায়ে আগুন অতিক্রম করে ওপাশে চলে যাবে। আগুনের ওপাশে যাওয়ার পর ওই ব্যক্তি আগুনের দিকে তাকাবে, ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে তাকানোর পর ওই ব্যক্তি বলবে, আগুনকে লক্ষ্য করে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আগুনকে ডাক দিয়ে বলবে, আগুন, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার মতো ভয়ঙ্কর অবস্থা থেকে আমাকে মুক্তি দান করেছেন। আগুনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ বড় বরকতময়, কারণ আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করছেন। এই কথা বলার পর ওই ব্যক্তি বলবে, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাতু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে এমন কিছু দান করছে যা পূর্বাপর কাউকে দান করে নাই। এই জায়গাটা বুঝার চেষ্টা করে। আদমকে লক্ষ্য করে বলবে, এই যে তোমার থেকে আল্লাহ আমারে মুক্তি দান করছে, আমার মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই। হাদিস বুঝছেন, আসলে কি কাউকে দেয় নাই? হাদিসে তো ওর মনে হবে যে আগুন থেকে যে আমি বের হলাম, এটাই মনে হয় সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত মনে হয় আল্লাহ আর কাউকে দেয় নাই। এই কথাটা আগুনকে লক্ষ্য করে বলবে। তো আগুনকে এই কথা বলার পর তখন ফাউলাপু সাজারা, হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে, খুব সুন্দর একটা গাছ। তো বান্দা কিন্তু একটু আগে বলছে যে আল্লাহ আমার যে নিয়ামত দান করছে, এই নিয়ামত দুনিয়ার আর কাউকে দেয় নাই। তো যখন এই গাছটা দেখবে, গাছের দিকে তাকানোর পর ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে, রব্বি আতনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা বিমাইহা, আল্লাহকে লক্ষ্য করে বলবে, আল্লাহ এই যে গাছটা দেখা যায়, এই গাছের নিকটবর্তী আমাকে করে দাও, আমি গাছের ছায়ায় বসতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ তুমি গাছের ছায়া আমাকে বসাও, আমি গাছের ছায়া নিব, আমি গাছের পানি পান করবো। আল্লাহ তুমি না মাত্র বললা আমি নাকি এত বড় নিয়ামত কাউকে দেই নাই, তো তুমি এই নিয়ামত আমার কেন চাও? আল্লাহ আপনি আমাকে কোনো মতে এই জায়গায় নেয়, আমি আর কিছু আপনার কাছে চাইবো না। আল্লাহ লক্ষ্য করে বলবেন, ইন আতাইতুহা ইন আতাইতুকাহা, আমি যদি তোমাকে এই নিয়ামত এই গাছের নিচে তোমাকে নিয়ে যাই, গাছের ছায়া তোমাকে বসাই, গাছের পানি পান করাই, লাআল্লি ইন আতাইতুকাহা সালতানি গায়রাহা, আমার তো মনে হয় এই নিয়ামত পাওয়ার পর তুমি আবার আমার কাছে অন্য কোনো নিয়ামত চাই না। ওই বান্দা জবাব দিয়ে বলবে, ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলাহু, আল্লাহর কাছে ওয়াদা করবে, আল্লাহ আমি ওয়াদা করলাম তোমার কাছে আমি আর কোনো নিয়ামত চাই না। আল্লাহ বলে, সত্যি তো? হ্যাঁ। এবার আল্লাহ দেখেন কি করে, ফায়ুদিনিহি বিনহা, বান্দাকে গাছের কাছে আল্লাহ নিয়ে যায়, লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা আলাইহা, কারণ বান্দা এমন জিনিস দেখতেছে যে জিনিস দেখলে আর ধৈর্য ধারণ করা যায় না। হাদিসটা বুঝছেন, ওই বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখলে ধৈর্য ধারণ করা যায় না। তো আল্লাহ দেখতেছে এই বান্দার আর ধৈর্য হইতেছে না, আল্লাহ মায়া ধরে বান্দাকে ওই গাছের দিকে মূর্তি করে নেয়। এখন দেখেন কি হচ্ছে, বান্দা গাছের কাছে গেছে, যাওয়ার পর ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা, বান্দা ওই গাছের ছায়া নিছে, ওয়ায়াশরাবু মিন মাইহা, বান্দা সেখান থেকে পানি পান করবে। ছায়া নেওয়ার পর, পানি পান করার পর, ফাতুরফাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা, ওই বান্দার সামনে আরেকটা গাছ উদ্ভাসিত হবে, যেই গাছটা আগের গাছের চাইতে বড় সুন্দর। আগে কি ওয়াদা করছে? চারদিকে আওয়াজ তো অনেক বুঝাইতে পারতেছিলেন, চারদিকে আওয়াজ, আর আমি যখন বুঝি যে আপনাদেরকে বুঝাইতে পারতেছিলাম তখন আর ভালো লাগে না, চারদিকে আওয়াজ। এই জন্য আপনারা বুঝতেছেন তো, বুঝতে হবে, বয়ান বুঝতে হবে। বয়ান না বুঝলে আমার উদ্দেশ্য বয়ানটা বুঝেন, বয়ান কেমন সুন্দর হইতেছে না বলাও দরকার না, খালি বুঝতেছেন নিয়ে তো বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে গাছের কাছে নিছে, নেওয়ার পর ওই ব্যক্তি গাছের ছায়া নেয়, নেওয়ার পর গাছের পানি পান করে, করার পর ওই বান্দা আল্লাহর সামনে যখন আল্লাহ আরেকটা গাছ উদ্ভাসিত করে দেয়, ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ
আদনি মিন হাদিহি শাজারা লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা। আল্লাহ তুমি আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করতে যাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। এ আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই তুমি আমার কাছে অন্য কোনো নিয়ামত চাইবা না? তুমি না বললা আগের গাছের কাছে তোমাকে নিয়ে গেলে আর কিছু চাইবা না। বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করলাম লা আসআলুকা গায়রাহা, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাও, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ মায়া করে ফায়াতুবিহি মিনহা, ওই দ্বিতীয় গাছের ছায়ার মধ্যে তাকে নিয়ে গেছে। ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা, সেটার ছায়া দেয়। ওয়াশরাবু মিন মাইহা, সেটার পানি পান করে। খুব মন দিয়ে শুনেন, দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর বাস আরামে আছেন। ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি আহসান মিনাল ফুলাইয়িন। এবার বান্দা তাকায় দেখে জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। আরেকটা গাছ উদ্ভাসিত হয়েছে জান্নাতের দরজা। এখন ওই বান্দা আল্লাহ রে কয়, আল্লাহ আপনি মিন হাদিহি শাজারা, সব তো এটার কাছে দেন। আল্লাহ কয়, তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? বাবু এবার ওয়াদা, লা আসআলুকা গায়রাহা, আমি আর কিছু আপনার কাছে চাইবো না। আল্লাহ কয়, ঠিক কয়, হ্যাঁ ফায়াতুবিহি মিনহা, জান্নাতের দরজার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পানি পান করে জান্নাতের দরজার কাছে ওই গাছের ছায়া নেয়। এবার দেখেন কি হয়, ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, ওই বান্দা জান্নাতের দরজার গাছের নিচ থেকে জান্নাতের মানুষের কথাবার্তার আওয়াজ শুনতে পায়। এখন কি বলবে বলেন তো? আল্লাহ রেখে, আল্লাহ আপনি ফিলনি, আল্লাহ আপনি আমার জান্নাতে ঢুকে যাবেন। এই জায়গাটা আপনার একটা সুন্দর পালন করতে হবে, আমি সহ আপনার সবাই পালন করবো, একটু শুনেন। তো আল্লাহ যখন এই কথা বলে ওই বান্দা, আল্লাহ বান্দারে বলে, বান্দা আয়ুরদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা ইন হাতিকা দুনিয়া ওয়া মিসলাহা, আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা জান্নাত তোমাকে আমি দান করি, তুমি কি খুশি? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনারা বিশ্ব জগতের রব, আপনি কি ঠাট্টা করেন? সুবহানাল্লাহ। আল্লাহরে কি বলছে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন? মানে ও বিশ্বাস হয় না, আল্লাহ আপনি আমারে এত বড় বেশি দিবেন, অসম্ভব। এই হাদিসের বর্ণনাকারীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বর্ণনাকারীকে ফাদহিকা ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসি দিয়েছে। আপনারা হাসি দিয়েছেন সবাই। ইবনে মাসউদ হাসি দেওয়ার পর একটা প্রশ্ন করছে, ওই সুন্নত অনুযায়ী আমিও প্রশ্ন করতেছি আপনাদেরকে। ইবনে মাসউদ হাসি দেওয়ার পর ছাত্রদেরকে বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, এই তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনি কেন হাসছেন, প্রশ্ন করেন আপনি কেন হাসছেন। এই যে প্রশ্ন করলেন, আল্লাহ সুন্নাত চিন্তা করার সব দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বললেন, তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? তো ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর মিম্মা দাহিকতা, আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ জবাব দিলেন, এই হাদিস নবী যখন আপনারে পড়াইছে নবী হাসি দিয়েছে। নবী হাসি দেওয়ার পর ফাকালু, সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন? নবীজি জবাব দিছে, বান্দার এই কথা শুইনা আল্লাহ হাসি দিছে তাই আমি হাসি। এই মুসলমানের হাসি দেওয়ার পিছনে দলিল আছে না নাই? আছে। মুসলমান হাসবে সব হবে, ওই জায়গায় হাসবে না যেখানে গুনাহ হয়। মুসলমান সেখানে হাসবে যেখানে হাসি দিলে সব হয়, ওখানে হাসবে না যেখানে হাসি দিলে গুনাহ হয়। নাটক সিনেমা দেখে হাসি দিলে সব হবে না গুনাহ, আর যেখানে সাহাবা রাসূল আল্লাহ হাসছে সেখানে হাসি দিলে সব না গুনাহ। এই তো মাশাআল্লাহ, মুসলমান হাসবে সব হবে, মুসলমান কান্না করবে সব হবে। ওই আলোচনাটা করলাম না, কান্নার আগে হাসি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহরে বলছে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন? ওই বান্দার এই ঠাট্টা করেন কথাটা শুই না আল্লাহ হেসে দিচ্ছে, হ্যাঁ আমি হাসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশেষে ওই বান্দাকে সমপরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দেয়। তাহলে আমরা ওই জান্নাতে যেতে যাই তো সবাই ইনশাআল্লাহ। আমি সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আবার আসি। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যারা তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, অনাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতটাই হবে তার ঠিকানা। আর এই জান্নাত